একটা মসজিদ হচ্ছে মুর্শিদাবাদে, বলছে বাবরি মসজিদ। এই মসজিদকে নিয়ে বহু মানুষের বহু রকমের কথা, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এর মধ্যে অনেক রকমের কথাবার্তা হচ্ছে, বিতর্কিত। কেউ বলছে ভালো, কেউ বলছে কালো, কেউ বলছে বাবরি নাম দিলে ভালো, কেউ বলছে না দিলে ভালো। সুতরাং সে বাবরি হোক আর যেই মসজিদ হোক না কেন, আল্লাহর ঘর মানে সেখানে আল্লাহর ইবাদত করা হবে। সুতরাং নামটা বড় কথা নয়, এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে যারা রক্ষা করে, আল্লাহর ঘরকে যারা বানায়, আমার লেখক লিখলেন, ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে, মসজিদকে যে রাখে ধরে, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে। এই দুনিয়ার মধ্যে একদিন, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। সেদিন আপনাদের এই গ্রাম থাকবে না, শেরপুর থাকবে না, না মগরাহাট থাকবে না, কলকাতা থাকবে, দুনিয়ার কোনো কিছু থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সেদিন একটা জিনিসকে ঠিক রেখে দেবেন। সেটা কি বলছে? এই দুনিয়া যে দিন ধ্বংস হবে, থাকবে না কিছুই জমিনে, আর থাকবে শুধু কাবা শরীফ ছিল গো যেখানে, যেখানে, যেখানে। আর তুলে নেবে ও গো তুলে নেবে মদিনা শরীফকে আল্লাহ ধ্বংসের আগে। আর দুনিয়ার যত মসজিদকে আল্লাহ রাখবে পানির লহরে ভাসিয়ে, ভাসিয়ে, ভাসিয়ে। আর নামাজিরা থাকবে সেদিন ওই মসজিদের ভিতরে, আর মসজিদগুলো সব ভেসে ভেসে যাবে গো কাবার চারিধারে। ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে। এই মসজিদ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক 5 ওয়াক্তের নামাজি আছে, দেখবেন মসজিদের মধ্যে গিয়ে ভুল করে। কি? মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে নামের কোনো দরকার নেই, সেটা বাবরি হোক আর যাই হোক না কেন। মসজিদে মোহাম্মদী, মতি মসজিদ, মসজিদ কত আছে। এই মসজিদে আমরা অনেকেই দেখবেন 5 ওয়াক্তের নামাজি গিয়ে অনেক সময় ভুল করি। কি? আমরা নামাজ পড়তে যাই মসজিদে, যদি একটু দেখেন জামাতের সময় পাওয়া যায় 1 মিনিট 2 মিনিট, তার মধ্যে দেখবেন অনেক নামাজিরা আছে দুনিয়ার গল্প করে। কেউ বলে ও পাড়ায় মারপিটটা হলো, কি হলো। কেউ বলে ভোটে কে জিতবে কে হারবে, কে বললো খেলায় ভারত জিতবে না পাকিস্তান জিতবে না। মসজিদের মধ্যে আপনার দুনিয়ার কোনো কথা বলা যাবে না, এখানে শুধু আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। তাই আমার লেখক লিখলেন, মসজিদে পড়া হয় কোরআন, মসজিদে ডাকি খোদারে। আর মসজিদে খোদার ঝরে গো রহমত, মসজিদে খোদার ঝরে গো রহমত, নামাজীদের উপরে, উপরে, উপরে। আর মসজিদে বসে পড়লে দরুদ গোনা যায় তার ঝরে। কেন? মসজিদ কে রাবিন নেকি লেখে কাতে বিন যায় গোসরে,
যায় গো সরে, যায় গো সরে। আর মসজিদ নবীর জানের প্যারা, আল্লাহ থাকে যার ভিতরে। আর ওযু বিনা, ওগো ওযু বিনা হয়ো না দাখিল এই পবিত্র মসজিদ ঘরে। ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে। মসজিদকে যে রাখে ধরে, তার গুনাহকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে। নারী তোমার, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এখানে এত মানুষ, আপনারা শুনে রাখুন, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 নবী পাঠিয়েছেন। 1,24,000 নবী কিংবা তারও বেশি এই দুনিয়ার মধ্যে এসেছে। কেউ কোনোদিন শুনেছেন এত নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছিল? মেয়েরা তো প্লেন চালায়, মেয়েরা জাহাজ চালায়, মেয়েরা ট্রেন চালায়, মেয়েরা অনেক কিছু করে। কিন্তু আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ওগো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। অনেক মেয়েরা দেখবেন আছে আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু বয়সকালে গিয়ে। যখন দেখবেন কবরে এক পার, খাটে এক পা, তখন দেখবেন মেয়েরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, বলে ওগো আল্লাহ, জাহান্নামে আমি মরে যাওয়ার পরে একটু জায়গা, আমাকে একটু জান্নাতে জায়গা করে দিও। কেন? জাহান্নাম যে বড় খারাপ জায়গা। আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের, ভাবিদের, বুবুদের, যদি জাহান্নাম দেখে আপনাদের ভয় লেগে থাকে, তাহলে আপনারা
স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, স্বামীর দেখে ভয় পাবেন। কারণ এখনকার মডার্ন যুগে দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, মেনে নিতে পারে না। স্বামীর যদি একটু টাকা পয়সা অর্থ কম থাকে, স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। অনেক মেয়েরা আছে দেখবেন আত্মীয় স্বজনের সামনে স্বামীর নামে নানান বদনাম করে। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে যদি একটু স্বামী দূরে চলে যায়, অন্য পুরুষের কাছে সারা রাত ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর কাছে নানান রকম ভাবে আবদার করে, স্বামীর কাছে জুলুম করে, সেই নারীদের উদ্দেশ্যে আমার লেখক লিখলেন, একটা মেয়ের জন্য আমার আল্লাহ স্বামী কত গুরুত্বপূর্ণ করে পাঠালেন। বলছে, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের বাম্পা জোড়ের হাড়ে। ওগো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাম্পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে। ওগো যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, আর জান্নাতের দরজায় আটকে যাবে। ওগো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের এই শোনায়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামাল নিতে কইর না কেউ ভুল। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই কবরের মধ্যে, এই দুনিয়া ছেড়ে আমরা যখন কবরের মধ্যে চলে যাব, আমার আত্মীয় স্বজন দেখবেন আমাকে কবরের মধ্যে রেখে আসবে। কবর খুব ভালো জায়গা নয়। এই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন যখন আমাকে রেখে আসবে, বাড়ি এসে দেখবেন কান্নাকাটি করবে। সে কান্নাটা 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 20 দিন থাকবে, তারপর আমার কথা ভুলে যাবে। কিন্তু কবরের মধ্যে যে লাশটা পড়ে থাকবে 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 বছর 2 বছর 50 বছর, সে মাইয়াত কেমন অবস্থায় থাকে বলছে দেখুন।
ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ওগো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আর 90 দিনে হাড়ে গলি সব, ওগো 90 দিনে হাড়ে গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামানে নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওগো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জান। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ওগো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। ওগো হবে এমন মাটির আদম, করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ। আল্লাহ বলে ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। আমার মোহাম্মদ রে, আমার মোহাম্মদ, নবী মোহাম্মদ রে, নবী মোহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। এই দুনিয়ার মধ্যে হায়াতের মালিক আল্লাহ কাউকে বলে দেয়নি কে কতদিন হায়াত পাবে। আমার নবী, আপনার নবী, আখেরি নবী, শেষ নবী। আমার নবী এই দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। শুনে রাখুন, আমি আপনি সবার নবী এই দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। আমার নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনি 3 দিন আগে খুব অসুস্থ হয়েছিল। সেই সময় আমার নবী সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, আর সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আর কি বলে? আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী। আমার নবী বলে গেলেন আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী। আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী। আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন, ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা।
তিন দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা। আর আয়েশা বিবির থাকার ঘরে হবে আমার রোজা। আর তখন ওহি দিল আল্লাহ, আল্লাহ তখন বলে ওহি দিল আল্লাহ বলে বন্ধু পুরাবে না তোমার হায়াত, ওই রোজার ভিতর তুমি জিন্দা রবে, ওই রোজার ভিতর তুমি জিন্দা রবে, তোমার রোজা হবে রিয়াজুল জান্নাত। নবীদের পুরায় না হায়াত, ও গো নবীদের পুরায় না হায়াত। আমার মোহাম্মদ রে, আমার মোহাম্মদ, নবী মোহাম্মদ রে, নবী মোহাম্মদ। ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ, ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। সব শেষ ছন্দ আমার লেখক লিখলেন, সব শেষ ছন্দের মাধ্যমে, কবির নামের মাধ্যমে। ইমাম মেহেদী এই দুনিয়ার মধ্যে একদিন আসবেন। আপনারা এই ফলতা এলাকার মানুষ শুনে রাখুন, আমরা সেই ছোট থেকে শুনে আসছি ইমাম মেহেদী আসবে আসবে, কিন্তু কবে আসবে? কেউ বলে আসবে আর 20 বছর পরে, কেউ বলে 30 বছর পরে, একজন বুড়ো মানুষ বলে এবার তো মরে যাব, কবে আসবে? শুনে রাখুন, এই ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে কবে আসবে না আসবে, তার আগে আমরা যারা হায়াতে থাকবো দেখবেন ইমাম মেহেদী আসার আগে দুনিয়ার মধ্যে কিছু জিনিস দেখা যাবে, যেগুলো কি, যে জিনিসগুলো দেখলে আপনি বুঝে নেবেন যে ইমাম মেহেদী এবার আসবে। সেটা কবে আর কি কি বলছে? ও গো ইমাম মেহেদী আসার আগে দুনিয়ায় মুসলিম বেশি হবে, আর বেধর্মীর থেকে মুসলিমরা বেশি পাপে লিপ্ত রবে। আর কি হবে? সারা দুনিয়ায় বেদিনরা সেদিন এক হয়ে যাবে, আর মুসলমানরা 73 ফেরকায় ভাগ হয়ে রবে। আর কি হবে? দিনের বেলায় মুমিন সাজবে কারা? একদল মুসলমান। ও গো দিনের বেলায় মুমিন সাজবে, আর রাতে করবে জিনা। ও গো দিনের বেলায় মুমিন সাজবে, আর রাতে করবে জিনা। মক্কা মদিনার শহর নগরে হবে নারী বেচা কেনা, আর মুসলমানরা মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, আর পীর ওলিদের রওজায় গেলে শিরক বেদাত বলবে, আর জ্ঞানী গুণী আলেমদের মুখে ঝুলবে সেদিন তালা। আর কোরআন হাদিসের ব্যাখ্যা করিবে শরাব পিনেওয়ালা। ও গো খুলে দেখো হাদিস পাতা, এ মোর নয় নবীর কথা। ও গো খুলে দেখো হাদিস পাতা, এ মোর নয় নবীর কথা। ওরে তানবীর কালাম সাবধান হয়ে যা, এসব কিয়ামতের আলামত। বলে মোর নবী মুহাম্মদ, বলে মোর নবী মুহাম্মদ। আমার মুহাম্মদ রে, আমার মুহাম্মদ,
ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহু আহাদ মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত